এত বড় মাছ আমাকে না দিয়ে বাড়ি যেতে পারবে না। মাছের পেটে সোনার আংটি, কি চমৎকার! বড় কাতলা মাছের ঝোল খেতে খুব ইচ্ছে করছে। আপনার দিব্যরূপ দেখে আমি ধন্য হলাম। আমার হাতের নখগুলো এমন সাদা আর শক্ত হয়ে যাচ্ছে কেন? বৃষ্টির শব্দ আর পাতেই কাতলা মাছের ঝোল। আজ এই বর্ষার রাতে বেগুন দিয়ে কাতলার ঝোল খাবো রে। যাক, ভারী বর্ষায় এবার ভালোই মাছ পাওয়া যাচ্ছে। কাতলা মাছের সাইজটাও বেশ। তিন্নিমা দেখে বেশ খুশি হবে। ওরে পচা, দেখ, হারান তো আজ লটারি পেয়েছে রে। এত বড় কাতলা মাছ এ তল্লাটে কেউ দেখেনি। আয় আয়, কিছু তো একটা করতে হবে। এ কি হারুদা, তুমি হঠাৎ এভাবে পথ আগলে দাঁড়ালে কেন? মাছটা নিয়ে বাড়িতে যেতে দাও, এমনিতেই পুরো শরীর ভিজে আছে। এত বড় মাছ পেলে আমাদের ভাগ না দিয়ে চলে যাচ্ছ, তা তো হতে পারে না। তোমার মতলব তো ভালো ঠেকছে না। তুমি কি দিনে দুপুরে ডাকাতি করতে চাও নাকি? হারান, তুমি যদি এটাকে ডাকাতি ভাবো তবে তাই। এত বড় মাছ আমাকে না দিয়ে বাড়ি যেতে পারবে না। ঠিক বলেছ গো হারুদা, শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই। মাছের বালতিটা দিয়ে দাও। এই বলে পচা এক ছটকায় হারানের হাত থেকে মাছের বালতিটা ছিনিয়ে নিয়ে হারুকে দেয়। খবরদার বলছি, আমার মাছ কেড়ে নিও না। এটা আমার সারাদিনের পরিশ্রমের ফল। হারুদা, হারুদা দোহাই, মাছটা আমার ফেরত দাও। শুনেছ কখনো যে হারু কিছু নিলে তা কখনো ফিরিয়ে দেয়? চল রে পচা, এখানে বৃষ্টিতে দাঁড়িয়ে বকবক করে শোনার সময় নেই। বাড়ি গিয়ে বড় কাতলা মাছের ঝোল খাই গে। এক নিরীহ মানুষের কাছ থেকে এভাবে অন্ন ছিনিয়ে নিলি, কখনো তোদের ভালো হবে না। মা, দেখেছো কি সুন্দর বৃষ্টি পড়ছে? বাবা কি আজ বড় কোনো মাছ নিয়ে আসবে? বাবা তো কখন খালি গিয়েছে মাছ ধরতে। তোর বাবা তো সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। বৃষ্টিতে ভিজলে আবার জ্বর না আসে। ওই তো, ওই তো তোর বাবা এসেছে। কি গো, হাতে তো কিছুই দেখছি না, তবে কি আজ খালি হাতেই ফিরলে? মাছ একটা পেয়েছিলাম মালতী, বড় এক কাতলা, কিন্তু হারু আর পচা ওটা ছিনিয়ে নিয়ে পালিয়েছে। আমি অনেক অনুরোধ করলাম, কিন্তু তারা কিছুতেই আমার কথা শুনলো না। তুমি কেমন পুরুষ মানুষ গো? তোমার চোখের সামনে থেকে দুজন মাছ কেড়ে নিয়ে চলে গেল, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? ওরা দুজন ছিল, আর ওরা তো মহাজনের খাস লোক। আমি একা ওদের সাথে পেরে উঠিনি। হয়েছে, এবার তবে না খেয়েই থাকো। খালি ভাত তো আর গলা দিয়ে নামবে না। মেয়েটাকে কি দিয়ে ভাত খাওয়াবো শুনি, সে খেয়াল আছে তোমার? খালি ভাত খাবো কেন? আমি এখনই ক্ষেত থেকে বড় কয়েকটা বেগুন তুলে আনছি, ওটাই ভর্তা করো। গরম ভাতের সাথে বেগুন ভর্তা জমবে ভালোই। ও বাবা, আমিও তোমার সাথে আমাদের বেগুন তলায় যাব। বাইরে খুব কাদার বৃষ্টি, তুই ঘরে থাক, আমি একাই চলে যাচ্ছি। না বাবা, আমিও যাব তোমার সাথে। আমি তোমার ছাতা ধরে থাকবো, তুমি বেগুন তুলবে। আর এখন আগে গামছা দিয়ে পুরো শরীর মুছে তারপর বের হও। ঠিক আছে মালতী, গামছাটা নিয়ে এসো তো। দেখো বাবা, আমাদের খেতে কত বড় বড় আর চকচকে বেগুন ধরেছে। একটা বেগুন ভর্তা করলেই আমাদের হয়ে যাবে। ঠিক বলেছিস মা, এবার বেগুনের ফলনটা দারুণ হয়েছে। তোর মাকে বলবি ভর্তা করলে অনেক স্বাদ লাগবে। ওরে বাবা, হারান্দার খেতে তো দেখি বেগুনের মেলা বসেছে। এক একটা যেন তালের মতো বড়। বাজারে এখন বেগুনের যা দাম, দু চারটে নিয়ে যেতে পারলে এই খালের মাছ দিয়ে রান্না করে খাওয়া যেত। না থাক,
অন্যের জিনিসের ওপর এভাবে লোভ করাটা ঠিক হবে না। নিজের যা আছে তাতেই খুশি থাকা ভালো। বাবা, ওই দেখো গদাই কাকা কেমন অদ্ভুত ভাবে আমাদের বেগুন গাছের দিকে তাকিয়েছিল। ও কিছু না রে মা, একদিন কিছু বেগুন তুলে তোর কাকাদের বাড়িতেও দিয়ে আসিস। এখন চল, অনেক বেগুন হয়েছে, এবার ঘরে ফিরি, মা অপেক্ষা করছে। বাহ, বলেছিলাম না তিন্নি, তোর মায়ের হাতে জাদু আছে। হর্তাটা জানা হয়েছে। ঠিক বলেছো বাবা, সত্যি ভালো হয়েছে। কিন্তু এই বর্ষায় বেগুন দিয়ে মাছের ঝোল খেতে পারলে আরো দারুণ লাগতো। হয়েছে হয়েছে, আজ ঠিকই খেতে পারতি, তোর বাবার জন্যই পারিসনি। যদি ওই হাড়ু আর পচাকে মাছটা না দিয়ে আসতো তবে সবই হতো। পুরনো কথা থাক না মালতী, আর একদিন খালে যাব, যদি কপালে থাকে অবশ্যই বেগুন দিয়ে রুই মাছের ঝোল খেতে পারবো। বাবা, ও বাবা, তাড়াতাড়ি এদিকে এসো। দেখে যাও, আমাদের পুকুরটা রাতের বৃষ্টিতে একদম কানায় কানায় উপচে ভেসে গেছে। আরে শান্ত হ মাম, অত অস্থির হওয়ার কিছুই নেই। সারা রাত যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে পুকুরের বাঁধ ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। চল তো একবার গিয়ে দেখে আসি। দেখেছো বাবা, পুকুরটা পানিতে থই থই করছে আর চারপাশের রাস্তা পর্যন্ত ডুবে গেছে। এখন তো আর আমাদের জালে কোনো মাছই ধরা পড়বে না। সব মাছ বোধহয় অন্য জায়গায় চলে গেছে। আমি তো এবার কোনো নতুন পোনা ছাড়িনি, তাই আমাদের কোনো লোকসান হওয়ারও ভয় নেই। পানি একটু কমলে আবার সব ঠিক হয়ে যাবে। ওই দেখো, দূরে কচুরিপানার নিচে একটা বড় কিছু নড়াচড়া করছে না? ওটা কি মাছ বাবা? আরে ওটা তো বিশাল একটা কাতলা মাছ মনে হচ্ছে। তুই এক কাজ কর মা, ঘর থেকে চট করে জালটা নিয়ে আয় তো। এত বড় মাছ আমাদের পুকুরে, এটাকে হাতছাড়া করা যাবে না। আমি এখনই দৌড়ে গিয়ে জাল নিয়ে আসছি বাবা, তুমি মাছটার উপর কড়া নজর রাখো। তিন্নি দ্রুত গিয়ে ঘর থেকে জাল নিয়ে আসে। হারান একটুও দেরি না করে সেই মাছটার উপর জাল ছুঁড়ে মারে। দেখ মা দেখ, সৃষ্টিকর্তাই ভাষা পুকুরে কত বড় কাতলা আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন। হ্যাঁ বাবা, চলো চলো, মাকে বললি তাড়াতাড়ি কেটে রান্না করতে। কতদিন পর আবার কাতলা খাবো। দেখেছিস লতা, তিন্নির বাবা আজ যা একখানা মাছ ধরেছে না, বর্ষায় কাতলা মাছের ঝোল দারুণ জমবে। ঠিক বলেছ কি দিদি, মাছটা তো দেখেই জিভে জল চলে আসছে। এত বড় কাতলা, তাও আবার ভাষা পুকুরে। বর্ষার জল তোমাদের কপালই খুলে দিয়েছে গো। লতার কথা শেষ হতেই মালতী যখনই মাছটা কাটে, মাছের পেট থেকে একটি সোনার আংটি মাটিতে ছিটকে পড়ে। এ কি, মাছের পেট কাটতে ওটা কি ছিটকে পড়লো দিদি? কেমন সোনার মতো চকচক করছে, কেমন উজ্জ্বল আলো দিচ্ছে দেখো তো। ও মা, এ তো দেখছি আস্ত একটা সোনার আংটি। মাছের পেটে আংটি এলো কোত্থেকে রে লতা? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। দিদি, তোমাদের ভাগ্য তো একদম সুপ্রসন্ন। এ তো যে সে আংটি নয় কো, মনে হচ্ছে রাজকীয় কোনো সোনার আংটি হবে। ঠিক বলেছিস লতা, তিন্নির বাবা এটা দেখলে বেশ খুশি হবে। মাছের পেটে সোনার আংটি, কি চমৎকার। কোথায় গেছিলে বউ? তোমায় কখন থেকে খুঁজছি, লাবণীটাও ঘরে নেই। ওগো শুনছো,
তোমার ভাইয়ের বাড়ি থেকে আসলাম, সেখানে কি কাণ্ড হয়েছে জানো? মাছের পেট থেকে আস্ত একটা সোনার আংটি বেরিয়েছে গো, সবই আমার চোখের সামনে। কি বলছো লতা? আমি এখানে দিনরাত কষ্ট করে মরছি, আর হারান্দা বড় কাতলাও খাবে, আবার সোনার আংটির মালিকও হবে? এটা তো মেনে নেওয়া যায় না। তুমি এখন কি করতে চাচ্ছ? নাকি এভাবে হিংসায় চলবে? এই আংটিটা যে কোনো উপায়ে আমায় হস্তগত করতে হবে। হারান্দাকে আমি ওটার মালিক হতে দেব না কিছুতেই। এই যেদিন থেকে আমার সেই স্বাদের আংটিটা হারিয়ে গেছে, সেদিন থেকে এই কাশিটা আমায় জাপটে ধরেছে। আমার বাবার দেওয়া শেষ আশীর্বাদ ছিল ওই আংটিটা। এটা ছাড়া আমার ওই কাশি আর ভালো হবে না। সারাটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও তার হদিশ পেলাম না। এখন বুঝি আমাকে আমার জাদুকরী শক্তির সাহায্য নিতে হবে, নইলে আংটিটার কোনোদিন খুঁজে পাবো না। যা যা আমার জাদুকরী পাখি, তুই আকাশে উড়াল দে, আর খুঁজে বের কর আমার সেই পবিত্র আংটিটা এখন কার কাছে আছে। যেখানে আমার আংটি থাকবে, তুই গিয়ে সেখানে আমায় সংকেত দিবি। আগন্তুকের কথা শেষ না হতেই পাখিটা উড়াল দেয়। উড়ে উড়ে হারানের বাড়ির চালের উপর বসে। পিছু পিছু সেই আগন্তুকও সেখানে যায়। ওই তো পাখিটা গিয়ে ওই জীর্ণ কুড়ে ঘরের চালে বসেছে। তার মানে আমার আংটিটা এখন ওখানেই আছে। ও বউ, দেখে যাও, হারান্দা কি একাই কাতলা খেতে পারে নাকি? এই দেখো, বাজার থেকে কত বড় কাতলা মাছ নিয়ে এসেছি। ওগো, এত বড় কাতলা মাছটা তো আনলে, কিন্তু ওটা যদি টাটকা বেগুন দিয়ে ঝোল করা যেত, তবে বৃষ্টির রাতে বেশ জমতো। কিন্তু ঘরে তো একটাও বেগুন নেই। এখন এই রাতের বেলা বেগুন পাবো কোথায় বলো তো? একদম ঠিক বলেছ, হারান্দার জমিতে ডাগর ডাগর সব বেগুন ঝুলে আছে, আমি দেখে এসেছি। চলো চুপি চুপি কয়েকটা তুলে আনি, কেউ কিচ্ছু টের পাবে না, আর আমাদের রাতের ভোজটাও জম্পেশ হবে। চলো না লক্ষ্মীটি। এ কি কথা? শেষমেশ তুমি কি আমায় চোর বানাতে চাইছো? পরের ক্ষেত থেকে এভাবে না বলে জিনিস আনা তো মহাপাপ। আমি বাবু এই বয়সে চুরির অপবাদ নিতে পারবো না। তোমার দরকার হলে তুমি যাও। আরে ধুর, খাবার লোভও ধরে, আবার যেতেও পারবে না। ঠিক আছে, ধরো মাছটা, আমি যাচ্ছি। আকাশেও মেঘ করেছে, কখন যে আবার বৃষ্টি নামে বলা মুশকিল। একটা টর্চ লাইট আর একটা ঝুড়ি নিয়ে গদাই চলে যায় হারানের বেগুন ডালে। গিয়ে দেখে অন্য কে যেন বেগুন গাছ সব উপড়ে ফেলছে। কে রে ওখানে? খবরদার বলছি, আমি কিন্তু বড় লাঠি নিয়ে এসেছি, একদম মাথা ফাটিয়ে দেব। অন্ধকারে কে আছিস ওখানে? সাহস থাকলে সামনে আয় দেখি। আরে গদাই, চেঁচাস না, আমি হারু, আর সাথে পচা আছে। একদম চুপ করে থাক, নইলে গ্রামের লোক জেগে যাবে। আমরা একটু দরকারের কাছে এখানে এসেছি, তুই আবার কোত্থেকে উদয় হলি এই মাঝরাতে? ওমা হারুদা, তোমার এই মাঝরাতে হারান্দার বেগুন গাছগুলো সব গোড়া শুধু উপড়ে ফেলছো কেন? আমি তো শুধু কয়েকটা বেগুন নিতে এসেছিলাম, তোমরা তো দেখছি পুরো বাগানে সাবার করে দিচ্ছ। হারানটা এক নম্বরের কিপটে, এত সুন্দর বেগুন গাছ অথচ আমাদের না দিয়ে এসে একাই বেগুন তুলে খাই। তাই ঠিক করেছি গাছগুলোই উপড়ে ফেলবো, না থাকবে গাছ আর না হবে বেগুন। এই গাছগুলো না উপড়ালেও পারতে, তবে যা করেছো বেশ করেছো। সব বেগুন তো ঝুড়িতে ভরে নিয়েছো, আমাকে কয়েকটা বেগুন দাও না হারুদা। যেহেতু দেখে ফেলেছো তবে তো দিতেই হয়। নাও, ওখান থেকে গোটা 10 নাও।
ওরে পাখি, তুই সেই কবে থেকে এই ডালটাতে একভাবে বসে আছিস? তোর কি খিদে তৃষ্ণা কিছুই পায় না? একটু নিচে নেমে আয় না রে, আমি তোকে চালের খোঁজ দেব। আমার সাথে খেলবি, চল। কি হলো, নামছিস না কেন? তুই কি আমাদের খুব ভয় পাচ্ছিস? আমি তো তোকে খাঁচায় বন্দি করব না। তোর গায়ের রংটা কি সুন্দর, ঠিক যেন মনে হচ্ছে তুই কোনো খবর নিয়ে আমাদের বাড়িতে এসেছিস। আরে, না খেয়ে এভাবে উড়ে গেলি কেন? আমি তো তোকে একটু ছুঁয়ে দেখতে চেয়েছিলাম। কেমন আজব পাখি রে বাবা, কিছু খায়ও না আর মানুষের মতো তাকিয়ে থাকে সারাক্ষণ। সাবাস আমার জাদুকরি পাখি, তুই ঠিক জায়গায় খুঁজে বের করেছিস। ওই বাড়িতে আমার আংটিটা লুকোনো আছে, কিন্তু ওই ছোট্ট মেয়েটা তো তোকে আদর করতে চাইছিল। তুই কি তার সরলতাই ভুলে গেলি নাকি? না মালিক, আমার খাবারের লোভ গ্রাস করতে পারিনি। আমি যে আপনার দাস মাত্র। সাবাস, এখন যে কোনো ছলে ওই বাড়িতে প্রবেশ করতেই হবে, নইলে আংটি উদ্ধার করা অসম্ভব। সাধারণ এক ভিখিরির বেশ ধরে আমি হারানের বাড়িতে যাব এবং দেখব তার আংটিটা ফেরত দেয় কিনা। মা, এক গ্লাস পানি আর দুমুঠো অন্ন কি পেতে পারি? বড় ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত আমি। বহু দূর পথ হেঁটেছি মা, শরীরটা একদম চলছে না। একটু দয়া করো এই বৃদ্ধকে। আরে বাবা উঠুন, ব্যথা পেয়েছেন বুঝি? কই গো মালতী, এদিকে এসো তো, বৃদ্ধ বাবাকে একটু অন্ন দাও। আপনি একটু জিরিয়ে নিন বাবা, আমি হাঁড়িতে চাল চাপিয়েছি মাত্র। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। মা, তোমার এই আদর যত্ন দেখে বড় ভালো লাগছে। বলি, তোমাদের এখানে কি বড় কোনো মাছ ধরা পড়েছে? আমি শুনেছি এই গ্রামের কেউ একজন এই বড় মাছের পেটে একটা সোনার আংটি খুঁজে পেয়েছে। সেটা কি সত্যি? আগে হ্যাঁ বাবা, আমি পুকুর থেকে একটা বিশাল কাতলা মাছ ধরেছিলাম, আর তার পেটের ভেতর। আরে না না বাবা, ওসব আপনি কার কাছে শুনেছেন জানি না। আমরা সাধারণ মাছ ধরেছি। আমাদের মতো গরিবের কপালে সোনার আংটি জুটবে কোত্থেকে? আপনি বরং অন্য কোথাও খোঁজ করে দেখুন। ঠিক আছে মা, তোমরা যখন বলছো পাওনি, তখন নিশ্চয় আমি ভুল ঠিকানায় এসেছি। তবে মনে রেখো, পরের জিনিস নিজের কাছে আটকে রাখাটা কারোর জন্যই ভালো ফল নিয়ে আসে না। খেয়ে যাবেন না বাবা? না মা, এখন আর খেতে ইচ্ছে করছে না। ওই আংটিটার খোঁজেই আমি এসেছিলাম, পেলামই না যখন, তখন আর অন্য পেটে যাবে না। মালতী, তুমি তখন ওই বৃদ্ধা মানুষটাকে আংটির ব্যাপারে মিথ্যে কথা বলে বিদায় করলে কেন? আমার মনে হয়েছিল আংটিটা ওই লোকটারই হতে পারে, ওটা তাকে দিয়ে দিলে আমাদের ভালো হতো। তুমি তো একদম কচি খোকা, কেউ চাইলেই তুমি লাখ টাকার আংটি তার হাতে তুলে দেবে? আংটিটা আমরা মাছের পেটে পেয়েছি, ওটা এখন আমাদের সম্পদ। এসব অনধিকার চর্চা একদম করবে না। পুরো মানুষটা যেভাবে কাশছিল, মনে হলো অসুস্থ, না খেয়ে চলে গেল। এটা একদম ঠিক হয়নি। খেতে না করেছিল কে শুনি? তিনিই তো না খেয়ে চলে গেলেন। এত কথা না বলে ঘুমাও এখন, রাত অনেক হয়েছে। এ কি সর্বনাশ হলো আমার! এ কি দৃশ্য দেখছি আমি! রাতের অন্ধকারে কে আমার সব বাগান নষ্ট করলো? একটাও গাছ জ্যান্ত নেই, সব উপড়ে মাটিতে ফেলে রেখেছে। মানুষ কি এতটাও নিষ্ঠুর হতে পারে?
কি হলো বাবা হারান? এমন করে মাথায় হাত দিয়ে মাঠের মাঝখানে বসে আছিস কেন? তোর স্বাদের সবজি গাছগুলো তো দেখছি একদম মরে কাঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। কি বলবো বাবা, কেউ আমার উন্নতি দেখে সইতে পারেনি। আমার সব পরিশ্রম ওরা এক রাতে ধুলোয় মিশিয়ে দিল। এখন আমার সংসার কি করে চলবে বাবা? ওসব নিয়ে ভাবিস না, পাপ মানুষকে ছাড়ে না। তবে সেই আংটিটা কি এখনো তোদের কাছে আছে? ওটা ফিরে পেলে আমার খুব উপকার হতো। ওটা যে আমার বাবার দেওয়া জাদু আংটি রে। হ্যাঁ বাবা, আংটিটা আমাদের কাছেই আছে, কিন্তু আমি তো জানতাম না ওটা আপনার। আপনি যদি সত্যি ওই আংটির মালিক হন, তবে আমি নিশ্চয়ই ওটাকে আপনাকে ফেরত দেব। তুই বড় সরল মনের মানুষ হারান। হে কি আপনি কে? সেই ভিক্ষুক বাবা কোথায়? হ্যাঁ রে হারান, আজ তোর কাছে কিছু লুকোবো না। আমি এতদিন ভিক্ষুক বেশে তোদের সাথে কথা বলেছি শুধু আমার আংটিটার জন্য। আপনার দিব্যরূপ দেখে আমি ধন্য হলাম। আপনি আজ রাতে দয়া করে আমার কুটিরে আসবেন। আমি সবার অলক্ষ্যে আপনার আংটি আপনার হাতে তুলে দিয়ে আমার মনের বোঝা হালকা করব বাবা। গভীর রাত, গদাই আর গদাইয়ের বউ চুপি চুপি হারানের বাড়ি সেই সোনার আংটিটি চুরির উদ্দেশ্যে বের হয়। দেখলি গো বউ, আমার চুরি করা বেগুন খেয়ে তোমার মাথায়ও চুরির বুদ্ধিটা একেবারে গজ গজ করে উঠেছে। নইলে এত রাতে আমার সাথে সেই সোনার আংটি চুরি করতে যাও? তুমি বেশি কথা বলো না তো। কোথায় বেগুন চুরি আর কোথায় সোনার আংটি? চুপি 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 আসো লতা, একদম শব্দ করো না। হারান্দার মালতী বৌদি অঘরে ঘুমোচ্ছে। আমি জানি ওর আংটিটা কোথায় লুকিয়ে রেখেছে। আর বিছানার নিচে একবার হাতড়ে দেখতে হবে আমাদের। আমার হাত পা কেমন কাঁপছে গো। ধরা পড়লে তো আমাদের মাথা কাটা যাবে গ্রামে। তাড়াতাড়ি করো, আংটিটা পেলেই আমরা এখান থেকে চম্পট দেব। এক মুহূর্ত আর দেরি নয়। এই তো পেয়েছি। সোনার আংটিটা একদম আমার হাতের মুঠোয় চলে এসেছে লতা। চলো চলো এবার পালাই। হারান্দা কাল সকালে উঠে বুঝবে তার ঘর থেকে কি মহামূল্যবান জিনিস হারিয়েছে। তারা নিঃশব্দে আংটি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেই আগন্তুক বুড়ো হারানের দরজার কাছে এসে দাঁড়ায়। হারান, ও হারান, জেগে ওঠ বাবা। আমি তোর দরজায় এসেছি আমার গচ্ছিত ধন নিতে। কথা অনুযায়ী আমায় আংটিটা ফিরিয়ে দে। এটা ছাড়া যে আমার কাশি ভালো হবে না। মালতীকে না জাগিয়েই আমি আংটিটা দিয়ে দিই। উনি বাইরে অপেক্ষা করছেন অনেকক্ষণ। কথা যখন দিয়েছি, এটার খেলাপ করা যাবে না। এ কি, আংটিটা খুঁজে পাচ্ছি না কেন? না না, এ হতে পারে না। এখানেই তো রেখেছিলাম। তাহলে কি এটা চুরি হয়ে গেল? এ কি হলো বাবা? আংটিটা তো আর জায়গায় নেই। কে যেন রাতের অন্ধকারে ওটা চুরি করে নিয়ে গেছে। আমি আপনাকে কথা দিয়েও রাখতে পারলাম না। আমাকে দয়া করে ক্ষমা করে দিন বাবা। তাই নাকি? ওটা নিয়ে তুই চিন্তা করিস না হারান। চোর ঠিকই শাস্তি পাবে এবং নিজেই ধরা দেবে। আমি অভিশাপ দিচ্ছি, এই আংটি যার আঙুলে উঠবে, আমার শরীরের এই কাশি তার বুকে বাসা বাঁধবে। ওগো, এই আংটিটা দেখে মনে হচ্ছে এটা কোনো পুরুষ মানুষের। আমার আঙুলে তো একদম ঢিলে হবে। তুমি একবার পরে দেখো তো কেমন লাগে। তোমার হাতেই এটা বেশি মানাবে বলে মনে হয়। ঠিক বলেছ, দেখে একবার পরে তারপর না হয় খুলে শ্যাকরার কাছে বিক্রি করে দেব। গদাই আংটিটা আঙুলে ঢোকানোর পরেই
বিকট শব্দে কাশতে শুরু করলো। কি হলো লতা? হঠাৎ করে এমন বুক ফাটা কাশি শুরু হলো কেন? ও মা, এ কি কাণ্ড! আংটিটা পরার পরেই তো তোমার এই দশা শুরু হলো। ওটা খুলে ফেলো, খুলে ফেলো তাড়াতাড়ি। নিশ্চয়ই আংটির মধ্যে কোনো অলক্ষণে জাদু আছে। ওটা হাত থেকে ছুঁড়ে ফেলো। আমি অনেক চেষ্টা করছি লতা, কিন্তু আংটিটা তো আঙুলে আঠার মতো লেগে আছে, একদম ঘুরছে না। আমার দম বন্ধ হয়ে আসছে, বুকটা করে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমাকে বাঁচাও লতা। ও আংটি অত সহজে খুলবে না গদায়। অন্যের জিনিস চুরি করেছিস, এটা তোর পাপের শাস্তি। যতক্ষণ না তুই সত্য স্বীকার করবি, ততক্ষণ এই কাশির যন্ত্রণার থেকে তোর মুক্তি নেই। আমাকে ক্ষমা করুন বাবা, আমি লোভের বশবর্তী হয়ে এই কাজ করে ফেলেছি। আর কোনোদিন এমন করব না। বলুন বলুন, কি করলে এই যন্ত্রণা থেকে বাঁচবো? দয়া করে আমার প্রাণটা ভিক্ষা দিন। বাবা, ওকে ক্ষমা করে দিন। ও যে আমারই ভাই, কিন্তু তার মনের লোভ আর হিংসা আমার থেকে তাকে অনেক দূরে নিয়ে গেছে। তুই যখন বলছিস তখন ক্ষমা করলাম। আয় আয় রে আংটি, আয় আমার হাতে আয়। আর একটা কথা, সত্যি করে বল গদাই, হারানে সাজানো বেগুনের ক্ষেত কে নষ্ট করেছে? কার এত বড় সাহস? আমাকে ক্ষমা করো হারান্দা, আমি চুরি করতে গিয়েছিলাম। হাড়ুয়ার পচা সব গাছ উপড়ে ফেলেছে। আমি তাদের বাধা দিইনি, উল্টো তাদের থেকে চুরি করা বেগুন নিয়ে এসেছি। আমাকে মাফ করো বাবা। দাদা গো, আমাকেও আপনার ভাই নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি যাইনি। ওই হাড়ুয়ার পচা সব শেষ করে দিয়েছে আপনাদের। হারান, আমি তোদের ওপর খুব খুশি হয়েছি। এই নে দুটো জ্যান্ত কাতলা মাছ, একটা তিন্নির জন্য, ও অনেকদিন ধরে খেতে চাইছে। আর অন্য মাছটাতে যে কোনো ভাবে তুই হারুর বাড়ি পৌঁছে দিবি, এটাই আমার আদেশ। এ কি বলছেন বাবা? হারু তো আমার চরম শত্রু। সে আমার বেগুনের বাগান নষ্ট করেছে, তাকে আমি কেন এত ভালো মাছ খাওয়াতে যাব? ও তো এই দয়ার যোগ্য নয় একদম। হারু তোকে হিংসা করে বলেই তোর ক্ষতি করেছে, তাই তাকে শাস্তি দিতে এই আয়োজন। তুই কোনো প্রশ্ন না করে মাছটা নিয়ে ওর কাছে যা, বাকিটা সময়ের ওপর ছেড়ে দে। বাবা, আমার চোখে সোনার লোভ জন্মেছিল। আমায় আপনি ক্ষমা করে না গেলে নিজেকে বড় অপরাধী মনে হবে আমার। যাক, ভুল তাহলে বুঝতে পেরেছিস। ঠিক আছে, আমি তখনই তোর ওপর খুশি হব যখন কাতলা মাছটা তিন্নিকে রেঁধে খাওয়াবি। আমার মনে থাকবে বাবা। এরপর আগন্তুক চলে যায়। তার কথা মতো হারান হারুর বাড়ি সেই আগন্তুকের দেয়া কাতলা মাছটা দিয়ে আসে। এই বুকটা কেমন যেন পাথর হয়ে আসছে, গলার কাছে কি যেন একটা আটকে আছে বলে মনে হচ্ছে। পেটটা একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে আমার। হারানের দেওয়া ওই কাতলা মাছটা কি তবে কাল হলো আমার? ওরে বাবারে, হে কি, আমার হাতের নখগুলো এমন সাদা আর শক্ত হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে এই নখগুলো পাথর হয়ে যাচ্ছে। ওরে বাবারে, আমি কোন বিপদে পড়লাম? কেউ আমাকে বাঁচাও, আমার সারা শরীর অবশ হয়ে আসছে। হারু, তুই এই জাদুকরি মাছ খেয়েছিস, যার প্রতিক্রিয়া এখন তোর সারা শরীরে শুরু হয়ে গেছে। তুই হিংসে করে হারানে সাজানো বেগুনের বাগান ধ্বংস করেছিস, তারই শাস্তি এখন তোর হাড় চিবিয়ে খাচ্ছে। আগামী 1 মাসের মধ্যে যদি আবার সেই ফসলে
হারানের জমি ভরিয়ে দিতে না পারিস, তবে তুই আস্ত এক পাথরের মূর্তিতে পরিণত হবি। আজ থেকে সময় শুরু হলো নিজের ভুল শুধরে নেওয়ার। ও গো বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। আমি বুঝতে পারিনি। আমি কাল সকাল থেকেই হারানের জমি চাষ করা শুরু করব। দয়া করে আমাকে পাথর বানিয়ে দেবেন না বাবা। ক্ষমা আমার কাছে নেই হারু। ক্ষমা চাইলে হারানের কাছে গিয়ে তার জমিতে ঘাম ঝরিয়ে কাজ কর। যদি 1 মাস পর জমি ফসলে ভরে ওঠে, তবেই তো এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পাবি। পরের দিন সকালবেলা হারু আর পচা মিলে হারানের জমি কোপাতে থাকে আর চারা রোপণ করতে থাকে। এ কি হারুদা, তোমরা দুই বন্ধু মিলে আমার মরা জমিতে আবার লাঙল দিচ্ছ কেন? আমার সব গাছ তো তোমরাই উপড়ে ফেলেছিলে, এখন আবার নতুন করে কি করার চেষ্টা করছো? হারান, আর লজ্জা দিও না। আমাকে কোনো প্রশ্ন করো না। আমাকে শুধু কাজ করতে দাও। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। যদি সময় মতো এই জমি বেগুনে ভরিয়ে দিতে না পারি, আমি আর থাকবো না, পাথর হয়ে যাব যে। হ্যাঁ গো হারান্দা, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। এই ভুলের প্রায়শ্চিত্ত করতে দাও আমাদের। হারান আর কোনো কথা বলে না। সে বুঝতে পারে এটা সেই আগন্তুক বাবার খেলা। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। দিন রাত পরিশ্রমের ফলে সেই জমিতে আবার বেগুনে বেগুনে ভরে ওঠে। হারুদা, সত্যি তোমরা অসাধ্য সাধন করেছো। মানুষ চাইলে কি না পারে। 1 মাসে আমার জমি আবার বেগুনে ভরে উঠেছে। নাও, এই ফসল তোমরা অর্ধেক ঘরে নিয়ে যাও। তোমাদের অনেক পরিশ্রম হয়েছে এতে। না হারান, এ সব তোমার। যা আমি নষ্ট করেছিলাম তা সসম্মানে ফিরিয়ে দিলাম। আমার মুক্তির পথ আমি খুঁজে পেয়েছি। তোমার জমি আবার হাসতে দেখে আমার বুকটা হালকা লাগছে। দেখেছো হারান, দেখেছো পচা আমার পাথুরে নখগুলো ভালো হয়ে গেছে। এ পচা, দেখ দেখ, এতদিনে বুঝলাম ভালো কাজে শান্তি কতটুকু। আমাদের গাছে আবার বেগুন হয়েছে দেখে আর দেরি করিনি বাবা, ঝুড়ি সাথে করে নিয়ে এসেছি। পাগলি মেয়ের কাণ্ড দেখো। আয় তবে বেগুন তুলে নিয়ে আয়। দেখো বাবা, এই টিপটিপ বৃষ্টিতে খেতে টাটকা বেগুন দিয়ে বড় কাতলা মাছের ঝোল খেতে খুব ইচ্ছে করছে। এমন দিনে গরম ভাতের সাথে মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না বাবা। বৃষ্টি তো বাড়তে শুরু করেছে রে মা। ঝটপট তুলে বাড়ি যাই চল, বেশি ভিজলে আবার তোর শরীর খারাপ করবে। কিন্তু বাবা, আমার যে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, আর একটু সময় থাকি না এখানে। মাঠের এই সোঁদা গন্ধে আর বৃষ্টির ছোঁয়ায় মনটা কেমন খুশিতে ভরে উঠছে দেখো। বৃষ্টির ফোঁটায় ঠান্ডা লাগলে এসব কথার থাকবে না। চল তো, অনেক হয়েছে বেগুন তোলা। এ কি হারুদা, এই বৃষ্টিতে ভিজে ভিজে মাছ হাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? হারান, এই বাড়ি যাওয়ার আগেই মাছটা একটু ধরো তো। এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। না করো না দাদা, এই কাতলা মাছটা আজ তোমাকে নিতেই হবে। এটা আমার অনেক দিনের ইচ্ছে। এ কেমন কথা? তোমার কেনা মাছ আমায় দিয়ে দিচ্ছ, তোমার মাছ আমি কেন নেব? তুমি কষ্ট করে ধরেছো বা কিনেছো, তুমি বাড়ি গিয়ে আনন্দ করে খাও। সেদিন মাঝ রাস্তায় আমি তোমার থেকে একটা বড় কাতলা মাছ অন্যায়ভাবে কেড়ে নিয়েছিলাম। আজ সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে নিজের পরিশ্রমের মাছ তোমাকে ফিরিয়ে দিতে এলাম। তুমি মানা করো না। তুমি যখন এত করে বলছো আর নিজের ভুল বুঝতে পেরেছো, তবে মাছটা দাও, আমি রাখছি। আর শোনো, আজ রাতে আমাদের বাড়িতে এসো। এই বৃষ্টির দিনে সবাই মিলে বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল খাবো। আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি, তারপরেও তুমি আমাকে এত বড় মন নিয়ে খাওয়াতে চাইছো। আমি নিশ্চয়ই আসবো। ও গদাই কাকু, ঘরে বসে আছো কেন? চলো আমাদের বাড়িতে চলো। মাছ বড় কাতলা মাছ রেঁধেছে। খেতে টাটকা বেগুন আর মাছের ঝোল দিয়ে আজ সবাই মিলে একসাথে রাতে খাওয়া দাওয়া করব। না রে মা,
আমার বড় লজ্জা লাগছে। আমি তো লোভ করে তোদের অনেক ক্ষতি করতে চেয়েছিলাম। হারু তো তাও ক্ষেত ঠিক করে তার প্রায়শ্চিত্ত করেছে, কিন্তু আমি তো তোদের কাছে মুখ দেখানোর যোগ্য নই। তুমি ওসব কি বলছো কাকু? আমরা পুরনো সব কথা ভুলে গেছি। বাবা মা তোমার জন্যই অপেক্ষা করছে। বর্ষার এই রাতে আর একা মন খারাপ করে থাকতে হবে না। চলো, আমাদের সাথে আনন্দ করবে। ওগো, মেয়েটা এত করে বলছে, তাকে এই সন্ধেবেলায় ফিরিয়ে দিও না। লাবণীকেও সাথে নিয়ে চলো। কই রে লাবণী, আয়, আজ এই বর্ষার রাতে বেগুন দিয়ে কাতলার ঝোল খাবো রে। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এসেছে। বিদ্যুৎ চমকিয়ে আবারও অঝরে বৃষ্টি পড়তে শুরু করেছে। গদাই, লতা, হারু আর হারানের পরিবার গোল হয়ে বসেছে। মালতী গরম ভাত আর মাছের ঝোল বেড়ে দিচ্ছে। আজ কতদিন পর আমাদের গ্রামের সবার মনে এমন আনন্দ ফিরে এলো দেখো। বৃষ্টির শব্দ আর পাতেই কাতলা মাছের ঝোল, সব রাগ আর অভিমান আজ ধুয়ে মুছে একাকার হয়ে গেল। ঠিক বলেছ, লোভ আর হিংসা কোনোদিনে শান্তি পাওয়া যায় না। সবাই মিলেমিশে থাকার যে আনন্দ, তা যে মাছের ঝোলের স্বাদে নতুন করে খুঁজে পেলাম। কিরে গদাই, তোর মুখে যে কথা নেই। কেমন করে কথা বলি দাদা? কথা বলার মুখ তো রাখিনি। ওসব কাকুর মতিভ্রম মাঝে মাঝেই হয়। তোমাদের আজ একটা কথা বলি, সঠিক আর পরিশ্রম করে খাওয়ার মধ্যে প্রকৃত স্বাদ লুকিয়ে থাকে। এই ধরুন, বর্ষায় বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। এই মেয়েটার দুষ্টুমি ছাড়লো না।